বিদ্যুৎ নাই, তাই অন্ধকারেই কথা বলতে হচ্ছে। যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে কি এমন ঘটনা ঘটলো যে এনসিপির নেতৃবৃন্দ যেখানেই যাচ্ছে সেখানেই ছাত্র দল তাদেরকে মানে কঠিনভাবে আক্রমণ করতেছে। এখানে মজার বিষয় হলো সেই এলাকার জনপ্রতিনিধি, এমপি কিংবা মন্ত্রী স্বয়ং বিষয়টা পুরোপুরি ওয়াকিবহাল, এবং তার নেতৃত্বে আমার যেটা মনে হয় যে তার নির্দেশনায় এই কাজগুলো হচ্ছে। তাকে কে নির্দেশনা দিছে? তাকে অবশ্যই কেন্দ্রের থেকে নির্দেশনা দেওয়া হচ্ছে। আসলে দুঃখের বিষয় যে দিনগুলোতে বিএনপির কোনো নেতাকর্মী স্বয়ং ওয়ার্ড থেকে শুরু করে, ইউনিট থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত কোনো নেতাকর্মী যখন কোনো আন্দোলন, কোনো ধরনের মিছিল মিটিং করতে পারত না, তখন এই এনসিপি, আমরা যেখানে পুরা সাধারণ মানুষ, সারা বাংলাদেশের মানুষ যাদের ডাকে রাস্তায় নামলো, যারা স্বৈরাচার শেখ হাসিনার সেই দুঃশাসনের বিরুদ্ধে পুরো বাংলাদেশকে এক করে নতুন বাংলাদেশ দিল, আজকে তাদেরকে আপনারা পেটাচ্ছেন। মানে আপনাদের বিবেক বলতে কিচ্ছু নাই। আর আপনাদের মাথায় কি একবারও বিষয়টা লাগে না যে যাদের কারণে আজকে আমরা ক্ষমতায়, তাদেরকে আমরা আজকে পিটাচ্ছি? রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ভালো কাজের যেমন প্রশংসা করার দরকার, ঠিক মন্দ কাজেরও তেমন সমালোচনা বা সেটা নিয়ে আলোচনা হবে, এটা স্বাভাবিক। এটাই পলিটিক্স, এটাই রাজনীতি, এটাই গণতন্ত্র। সেই ক্ষেত্রে আজকে আপনাদের ভুলগুলো যখনই আলোচনা করা হচ্ছে, সেটা ব্যক্তিকেন্দ্রিক হোক, সরকার কেন্দ্রিক হোক, বা কোনো বিষয়ে স্পেসিফিক বিষয় হোক, সেখানেই আপনাদের বাধা আসতেছে। আপনারা যেখানে পারতেছেন এনসিপির বিরুদ্ধে এমনভাবে লেগেছেন যে এনসিপিকে আপনারা বাধ্য করাবেন। তবে আমার এখানে মনে হচ্ছে যে এনসিপিকে কোণঠাসা করে তাদেরকে এমন একটা পরিস্থিতিতে তাদেরকে বাধ্য করা যে তোমরা জামাত জোট ছাড়ো, এটা হচ্ছে বিএনপির একটা মূল টার্গেট। যে যেহেতু ইসলামপন্থী দলগুলোকে হেফাজত কেন্দ্রিক একটা কৌশল করে ওইখান থেকে 11 দলীয় জোট থেকে ভাঙন শুরু হয়ে গেছে, এখন যদি এনসিপিকে এভাবে যদি কৌশল করে জামাত থেকে আলাদা করা যায়, তাহলে বিএনপি সেম কি হয়ে যাবে, ওই শেখ হাসিনা হয়ে যাবে। এটা আজ হোক কাল হোক, 17 বছর হওয়ার আগেই মনে করো যে শেখ হাসিনা